জীবনে কি কখনো মনে হয়েছে চারপাশের সব রাস্তা বন্ধ হয়ে গেছে এবং মনের ভেতর এক অজানা যুদ্ধ চলছে যা আপনাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে? আজ আমরা সেই অন্ধকারের শেষ এবং নতুন আলোর শুরু নিয়ে কথা বলবো, যা আপনার জীবন দেখার ভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে। জীবন মানে কেবল সুখের স্মৃতি জমানো নয়, বরং এটি আত্মার জেগে ওঠার এক অনন্ত যাত্রা। এখানে আমরা জানব দুশ্চিন্তা কিভাবে বর্তমানকে গ্রাস করে আর সঠিক সিদ্ধান্ত কিভাবে আগামীর পথ তৈরি করে। আমরা বুঝব অন্যের কথায় নিজের মূল্যমাপা বোকামি, আর নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয়। আমরা প্রায়ই ভাবি সম্পর্ক টিকিয়ে রাখা মানে দাসত্ব, কিন্তু আসলে তা হল সম্মান। এই যাত্রায় আমরা শিখব নীরব কান্না কতটা ভয়ানক হতে পারে এবং মনের বাধা পেরিয়ে কিভাবে সাহস খুঁজে পেতে হয়। প্রকৃত শান্তি অন্যের অনুমোদনে নেই, আছে নিজের ভেতরকার শক্তিতে। দুশ্চিন্তা এমন এক অদৃশ্য চিতা যা আমাদের জীবিত অবস্থাতেই পুড়িয়ে মারি। এটি এমন এক কারাগার যার চাবি আমাদের হাতেই থাকে, তবু আমরা বের হতে পারি না। কেবল ভাবনার সাগরে ডুবে থাকলে কুল পাওয়া যায় না। পাড়ে ভিড়তে হলে সাঁতার কাটতে হয়। পাহাড়ের দিকে তাকিয়ে থাকলে উচ্চটা কমে না, পা বাড়ালেই চূড়া কাছে আসে। সাফল্য তাদের কাছেই ধরা দেয় যারা ভয়ের আড়ালে লুকিয়ে না থেকে সাহসের সাথে পা বাড়ায়। মনে রাখবেন, দুশ্চিন্তা সমস্যাকে পাহাড় সম করে তোলে, আরেকটি ছোট সিদ্ধান্ত সেই পাহাড় ডিঙানোর পথ দেখায়। আপনি যদি এই আত্মশুদ্ধির যাত্রায় আমাদের সহযাত্রী হতে চান এবং নিজের জীবনের মোড় ঘুরিয়ে দিতে চান, তবে এখনই আমাদের ভয়েস অফ গীতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আপনার একটি ছোট্ট পদক্ষেপ বা লাইক এই জ্ঞানের আলো আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে পারে এবং আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করতে পারে। অন্যের আয়নায় নিজেকে দেখা বন্ধ করুন, কারণ সেখানে আপনি কেবল তাদের ধারণার প্রতিচ্ছবি দেখবেন, নিজের আসল রূপ নয়। লোকে কি ভাবল সেই চিন্তায় মগ্ন থাকলে নিজের জীবনের চিত্রনাট্য অন্যেরা লিখতে শুরু করবে। বাইরের জগৎ কেবল আপনার ফলাফল দেখে, কিন্তু শেকড়ের লড়াই দেখে না। যতদিন আপনি অন্যের করতালির আশায় থাকবেন, ততদিন আপনি পরাধীন। যেদিন আপনি নিজের চোখে নিজের সম্মান খুঁজে পাবেন, সেদিন বাইরের কোনো অপমান আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার যোগ্যতা কোনো ডিগ্রির মাপে নয়, বরং আপনার হৃদয়ের পবিত্রতায় মাপা উচিত। সীমাহীন উদারতা অনেক সময় দুর্বলতা হয়ে দাঁড়ায়। ভালোবাসা মানে বিলীন হয়ে যাওয়া নয়, বরং একে অপরের অস্তিত্বকে সম্মান জানানো। যে সম্পর্ক কেবল একতরফা ত্যাগের ওপর টিকে থাকে, তা আসলে সম্পর্ক নয়, তা হল পরাধীনতা। নিজের চারপাশে একটি অদৃশ্য সীমানা রাখা জরুরি, যা আত্মসম্মান রক্ষা করে। না বলতে শেখা কোনো অপরাধ নয়, বরং এটি নিজের মানসিক শান্তি রক্ষার একটি উপায়। মনে রাখবেন, যে মানুষ আপনাকে সত্যিকারের ভালোবাসবে, সে আপনার সীমানাকে শ্রদ্ধা করবে, তাকে লঙ্ঘন করার চেষ্টা করবে না। উত্তেজনার বশে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। রাগ আমাদের অন্ধ করে দেয়, ভয় আমাদের পঙ্গু করে, আর অতিরিক্ত আনন্দ আমাদের অসতর্ক করে তোলে। গীতার শিক্ষা হল, কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে থামুন এবং গভীর শ্বাস নিন। ঝড়ের সময় যেমন নাবিক নোঙর ফেলে অপেক্ষা করে, ঠিক তেমনি মনের ঝড় থামলে তবেই এগিয়ে যাওয়া উচিত। শান্ত মস্তিষ্কে নেওয়া সিদ্ধান্তই জীবনযুদ্ধের আসল হাতিয়ার। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই আসলে বিশ্বজয়ী। জীবনে সুখী হতে হলে জমানোর চেয়ে কমানোর অভ্যেস করা জরুরি। অতিরিক্ত বস্তু আর অপ্রয়োজনীয় মানুষ কেবল মনের ওজন বাড়ায়। সত্যিকারের ঐশ্বর্য ব্যাংকের খাতায় থাকে না, থাকে মনের প্রশান্তিতে। যার চাহিদা যত কম, তার স্বাধীনতা তত বেশি। বিলাসবহুল প্রাসাদে থেকেও মানুষের ঘুম না হতে পারে, আবার কুঁড়ে ঘরে থেকেও কেউ শান্তিতে ঘুমাতে পারে। জীবনকে সহজ করুন, দেখবেন আত্মা নিঃশ্বাস নিতে পারছে। লোভের বোঝা নামিয়ে ফেললে সুখের বাতাস এমনিতেই গায়ে লাগবে। আপনার জীবনের গাড়িটি যদি অন্য কেউ চালায়, তবে তারা আপনাকে তাদের গন্তব্যে নিয়ে যাবে, আপনার গন্তব্যে নয়। অন্যের ভরসায় বেঁচে থাকার নাম জীবন নয়, তা হল অস্তিত্ব টিকিয়ে রাখা। নিজের ভালো থাকার দায়িত্ব অন্যকে দেবেন না, কারণ তারা তা রক্ষা করতে ব্যর্থ হতে পারে। নিজেকে বিশ্বাস করুন, কারণ আপনার উদ্ধারকর্তা আপনি নিজেই। যেদিন আপনি নিজের জীবনের দায়িত্ব কাঁধে তুলে নেবেন, সেদিন থেকেই আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। বোবা কান্না মানুষের ভেতরটা ছিঁড়ে ফেলে। কষ্ট চেপে রাখা বীরত্বের লক্ষণ নয়, বরং এটি আত্মধ্বংসের সূচনা। মেঘ জমলে যেমন বৃষ্টি হয়ে ঝরে পড়া দরকার, ঠিক তেমনি মনের আকাশ পরিষ্কার করতে চোখের জল ফেলা জরুরি। কান্না কোনো দুর্বলতা নয়, এটি হলো হৃদয়ের বিষ বের করে দেওয়ার প্রাকৃতিক উপায়। আপনার ব্যথা বিশ্বাসী কারো সাথে ভাগ করে নিন, অথবা ঈশ্বরের কাছে সমর্পণ করুন। মুখ ফুটে না বললে কেউ আপনার রক্তক্ষরণ দেখতে পাবে না। নিজেকে সুস্থ করতে হলে অনুভূতি প্রকাশ করতে শিখুন।
যখন মনে হয় আর পারছি না, ঠিক সেই মুহূর্তেই বিজয় হাতছানি দেয়। মন অনেক সময় ভয়ের কারণে আমাদের থামিয়ে দিতে চায়, কিন্তু সেটাই হলো পরীক্ষার চূড়ান্ত সময়। সহজ পথে কখনো শক্তিশালী চরিত্র তৈরি হয় না। কঠিন পরিস্থিতি মানুষকে হীরায় পরিণত করে। আজ আপনি যে ব্যথা সহ্য করছেন, কাল তা আপনার শক্তিতে রূপান্তরিত হবে। তাই গতি কমলেও থামবেন না, কারণ থেমে যাওয়া মানেই শেষ, আর চলতে থাকার নামই জীবন। ভালো মানুষ হওয়া আর বোকামি এক নয়। অন্যের উপকারের জন্য নিজেকে নিঃস্ব করা মহানুভবতা নয়, বরং অবিচার। মানুষ আপনার সরলতার সুযোগ নিলে সেখানে কঠোর হওয়া দোষের কিছু নেই। মোমবাতির মতো গলে গিয়ে অন্যকে আলো দেওয়ার আগে নিশ্চিত হন আপনি নিজেকে পুড়িয়ে ফেলছেন কিনা। ক্ষমা মহৎ গুণ, কিন্তু বারবার আঘাত সহ্য করা নির্বুদ্ধিতা। নিজের মেরুদণ্ড সোজা রাখুন, যাতে কেউ আপনাকে মারিয়ে যেতে না পারে। মনে রাখবেন, আপনি নিজেকে সম্মান না করলে জগৎ আপনাকে সম্মান করবে না। কাউকে বিচার করার আগে তার পরিস্থিতির জুতোর তলায় দাঁড়িয়ে দেখা উচিত। আমরা কেবল মানুষের বাইরের আচরণ দেখি, কিন্তু ভেতরের রক্তক্ষরণ দেখি না। রাগী মানুষটাও হয়তো ভালোবাসার কাঙাল, আর হাসি খুশি মানুষটাও হয়তো ভেতরে ভেঙে চুরমার। বিচার মানুষকে দূরে ঠেলে দেয়, আর বোঝাপড়া মানুষকে কাছে টানে। পৃথিবী বদলাতে চাইলে ঘৃণার বদলে বোঝার দৃষ্টি তৈরি করুন। দেখবেন প্রতিটি মানুষের ভেতরেই একটি যুদ্ধ চলছে, যা সম্মানের যোগ্য। শেষ কথা হলো, পরিবর্তন বাইরে থেকে আসে না, তা শুরু হয় আপনার ভেতর থেকে। আপনি অসীম শক্তির আঘার, এবং ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আপনার সাথে আছে। নিজের ওপর বিশ্বাস হারাবেন না, এবং অন্ধকারের শেষে আলোর অপেক্ষা করুন। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে সামান্য সাহস যোগায়, তবেই আমাদের সার্থকতা। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো জীবনমুখী শিক্ষা নিয়ে। ততদিন ভালো থাকুন এবং নিজের যত্ন নিন। জয় শ্রীকৃষ্ণ।